রাজধানীর মিরপুরে র্যাব এর হেলিকপ্টার থেকে গুলিতে বেসরকারি চাকুরিজীবী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। তবে এ মামলা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নাম বাদ দেয়ায় অসন্তোষ জানান বাদীপক্ষের আইনজীবী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত রাজধানীতে ২১টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফিরোজ তালুকদার, যিনি তার নিয়মিত কর্মদিবস শেষে বাসায় ফিরছিলেন, ঠিক সেই সময় পুলিশের যে হেলিকপ্টার যুগে যে মিশন চালিয়েছে এবং যে গণহত্যা চালিয়েছে, সেটির ধারাবাহিকতায় কিন্তু আজকে এই ফিরোজ তালুকদার সেই গুলিতে নিহত হয়েছে বলে আমরা এই মামলার আর্জিতে উল্লেখ করেছি। আমার স্বামী নিরস্ত্র ছিল। স্বাধীন বাংলাদেশে যদি বুক ফুলিয়ে কথা না বলতে পারে, আওয়াজ না তুলতে পারে, তাহলে এ কেমন স্বাধীন দেশ? সে গেছে তার আওয়াজ তুলতে, সাধারণ ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য। সে মুক্তিযোদ্ধার সন্তান। সে সবসময় বলতো, আমি মরলে বীরের মতো মরবো, আমি কাপুরুষের মতো মরতে চাই না। এই কথা বলে সে আমার সাথে থেকে বের হয়ে গেছে।